নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। আজকের আমাদের টপিক টাইম অ্যান্ড ওয়ার্ক। তো সময় ও কার্য চ্যাপ্টারের 1 থেকে 17 পর্যন্ত প্রশ্নের সলভ আমরা এই ক্লাসে করব। তো দেখো কোশ্চেন নাম্বার 1। একটি কাজ এ একা 20 দিনে করে এবং বি একা সেই কাজ 30 দিনে করে, তবে তারা একত্রে কাজটি কত দিনে করবে? খুব ইজি কোশ্চেন, এই চ্যাপ্টারের সবচেয়ে বেসিক কোশ্চেন। তো এটা আমরা দুরকমভাবে করতে পারি। প্রথমটা হলো ফর্মুলা। তো ফর্মুলাটা কী ছিল, যে এ কাজটি যদি এ দিনে করতে পারে এবং বি কাজটি যদি বি দিনে করতে পারে, তাহলে এ প্লাস বি একত্রে কাজটি করবে এবি বাই এ প্লাস বি দিনে। এবি বাই এ প্লাস বি দিনে তারা একত্রে করতে পারবে। তো এখানে এ এর ভ্যালু 20 এবং বি এর ভ্যালু 30 যদি আমরা পুট করি, হবে কত? উপরে 20 গুণিতক 30 হোল ডিভাইডেড বাই 20 যোগ 30 অর্থাৎ 50। দেখো, এটা সবচেয়ে বেসিক কোশ্চেন এবং ফর্মুলাটাও বেসিক দিয়েই সব কিছু কিন্তু আমাদের শুরু করতে হয়। তো এখানে দেখো 3 4 12 হচ্ছে অ্যান্সার। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার হবে। আর এর সঙ্গে আমাদের একটা কনসেপ্ট বুঝে নিতে হবে। কনসেপ্টের নাম হচ্ছে অ্যাপেল কনসেপ্ট। অ্যাপেল কনসেপ্ট, এই কনসেপ্ট দিয়ে আমরা এই চ্যাপ্টারের প্রায় 90% অঙ্ক সলভ করব কিন্তু, ঠিক আছে? তাই এটা বুঝে নেওয়া দরকার। তো এখানে আমরা কি করি, এই যে দিন সংখ্যার কথা বলে 20 এবং 30, 20 ও 30-এর লসগুটাই ধরা হয় টোটাল নাম্বার অফ অ্যাপেল বা মোট কাজ, ঠিক আছে? দেখো 20-30-এর লসগু কত হচ্ছে 60, এই 60টা ধরা হলো টোটাল নাম্বার অফ অ্যাপেল। তো এই 60টি অ্যাপেল খেয়ে যদি শেষ করা হয়, তাহলে সম্পূর্ণ কাজটি সম্পন্ন হয়েছে বলে ধরে নেওয়া হবে। তো এখানে এ কাজটি কত দিনে করে? এ কাজটি 20 দিনে করে, আর বি কাজটি করে 30 দিনে। তাহলে এ 20 দিনে 60টি আপেল খেয়ে শেষ করে, তাহলে পার ডে কটা আপেল খায়? 3টে করে খায়। আর বি এই 30 দিনে 60টি আপেল খেয়ে শেষ করে, তাহলে সে পার ডে কটা করে খায়? 2টো করে খায়। দেখো, এই যে 3 এবং 2, এটা হলো এফিসিয়েন্সি বা পার ডে ওয়ার্ক। এফিসিয়েন্সি বা পার ডে ওয়ার্ক মানে পার ইউনিট টাইমে কে কতটুকু কাজ করছে, সেটাই হলো এফিসিয়েন্সি। তো অনেক ক্ষেত্রে সেটা দিন থাকে, ঘন্টা থাকে, ঠিক আছে? তাহলে এই 3 এবং 2 হলো এফিসিয়েন্সি ওদের। তো এ প্লাস বি এর টোটাল এফিসিয়েন্সি কত? 5। 3 আর 2, ওরা পার ডে একত্রে 5টা খায়। তাহলে 60টি খেতে কতদিন টাইম লাগবে? নিঃসন্দেহে 12 দিন, কারণ 60কে 5 দিয়ে ভাগ করলে 12ই হয়। 12ই অ্যান্সার, এখানে হয়েও ছিল অ্যান্সার। তো দেখো, এর সঙ্গে আমাদের আরেকটা রিলেশন ভালো করে জেনে নিতে হবে এই চ্যাপ্টারের হার্ট। সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক বা মোট কৃত কার্য সমান এফিসিয়েন্সি ইন্টু টাইম। এফিসিয়েন্সি হলো কর্মক্ষমতা, আচ্ছা, আর টাইম তো সময়, আর টোটাল ওয়ার্ক হচ্ছে মোট কৃত কার্য, ঠিক আছে? শুধু এটা জানলে হবে না, এদের রিলেশনটাও আমাদের বুঝতে হবে। টোটাল ওয়ার্ক এবং এফিসিয়েন্সি এবং টোটাল ওয়ার্কের সঙ্গে টাইমের সরল সম্পর্ক। কেন না, কাজ যত বেশি হবে তত বেশি লোক লাগবে। এই এফিসিয়েন্সির জায়গায় আমরা লোকও বসাতে পারি। আবার কাজ যত বেশি হবে সময়ও বেশি লাগবে, ঠিক আছে? কিন্তু এফিসিয়েন্সি এবং টাইমের মধ্যে হয় ব্যস্ত সম্পর্ক। তার কারণ কি? কারোর কর্মক্ষমতা যদি বেশি হয়, সে তাহলে একই পরিমাণ কাজ সে কম সময়ে করে দেবে। আর যদি কারোর কর্মক্ষমতা কম হয়, তার বেশি সময় লাগবে, ঠিক আছে? তার জন্য এফিসিয়েন্সি এবং টাইমের মধ্যে হয় ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্ক হলে রেশিও উল্টে যায়। যেমন এখানে এফিসিয়েন্সি রেশিও যদি 2:3 হয়, তাহলে সেক্ষেত্রে টাইমের রেশিও হবে 3:2, উল্টে যাবে, ঠিক আছে? তো এটাই হলো রিলেশন, এবং এই রিলেশন দিয়েও এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক হয়। তাহলে এটাও ভালো করে বুঝতে হবে। তো দেখো কোশ্চেন নাম্বার 2। একটি কাজ এ একা 30 দিনে এবং বি 40 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? তো এইসব বেসিক কোশ্চেন ফর্মুলাতে ফেলে দিলেই সবচেয়ে ভালো হয়। তো 30 × 40 হোল ডিভাইড বাই 30 যোগ 40 অর্থাৎ 70 হচ্ছে, 0 0 কেটে যাবে। আর 4 × 120/7, 120/7 সমান হবে 7 17 হয় 119, অর্থাৎ 17 পূর্ণ 1-এর 7 দিন অ্যান্সার হবে, ঠিক আছে? ইজি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3। একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজের 2/5 অংশ করে 10 দিনে। তাহলে দেখো, এ 1/3 অংশ যদি 5 দিনে করে, তাহলে এর পুরো কাজ করতে কত সময় লাগবে? নিঃসন্দেহে 3 5 15 দিন, ঠিক আছে? এবারে বি 2/5 অংশ করে 10 দিনে। দেখো 2/5 অংশ করে 10 দিনে। দেখো মোট কাজ যদি 5 হয়, 5-এর মধ্যে 2 করে 10 দিনে, অর্থাৎ 2 ভাগ করতে যদি 10 দিন টাইম লাগে, তাহলে 5 ভাগ করতে কত দিন টাইম লাগবে? এখানে যেহেতু 5 গুণ হয়েছে, এখানেও 5 গুণ হবে, 25 দিন টাইম লাগবে। তাহলে বি এর পুরো কাজটি করতে 25 দিন টাইম লাগবে, ঠিক আছে? এবারে একত্রে কাজটি কত দিনে করবে? তো এটা এবি বাই এ প্লাস বি, এই ফর্মুলাতে আমরা পুট করে দিলে অ্যান্সার পেয়ে যাব। 15 × 25 হোল ডিভাইড বাই 25 যোগ 15 সমান 40। তো 5 3 হয় 15, 5 8 হয় 40, 8 যাবে না, 75-এর 8।
8 9 72 আর 72 আর 3 পড়ে থাকে, তাহলে 9 পূর্ণ 3 8 হবে অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এ প্লাস বি একত্রে 9 পূর্ণ 3 8 দিনে কাজটি সম্পন্ন করবে। চলো কোশ্চেন নাম্বার 4। এও বি একত্রে কাজটি 15 দিনে করতে পারে, বি একা ওই কাজটি 20 দিনে শেষ করে, তবে এ একা ওই কাজটি কত দিনে করবে? তো এটার জন্য একটা ফর্মুলা ছিল, তবে এক্ষেত্রে একটু চেঞ্জ আছে। সাপোজ বি যদি এ দিনে করে এবং এ প্লাস বি একত্রে বি দিনে করছে, তখন এ একা কাজটি করবে এ বি বাই, আগেরটা ছিল এ প্লাস বি, এখানে হবে এ মাইনাস বি। ঠিক আছে, আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা সবসময় বি এর চেয়ে বড় হয়, এবং একা যে করবে তার দিনটা কিন্তু ধরতে হবে। এখানে যদি পুট করে দেখো অ্যান্সার চলে আসবে। এখানে এ বির ভ্যালু কত হবে? 15 এবং 20, তাহলে উপরে হচ্ছে 20 গুণ 15 আর নিচে হচ্ছে 20 বিয়োগ 15 সমান 5, তাহলে 5 3 হয় 15, 3 20 হবে 60 দিন অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, এই ফর্মুলাটাও মুখস্থ করে নিতে পারো, অসুবিধা নেই। আর এটা কনসেপচুয়ালভাবে করলে কীরকম হবে? 15 এবং 20 যে লস হবো সেটা কত? 60। তো এটাই টোটাল ওয়ার্ক বা টোটাল নাম্বার অফ আপেল। তাহলে 60 যদি মোট আপেল হয়, এ প্লাস বি একত্রে সেটা কত দিনে খায়? 15 দিনে খায়, এবং বি একা 20 দিনে খায়। দেখো বি 20 দিনে খায়, তাহলে ওদের এফিসিয়েন্সি বা পার ডে ওয়ার্ক কী হবে? এ প্লাস বি একত্রে 15 দিনে 60টা খায়, তাহলে পার ডে নিঃসন্দেহে 4টে করে খায়। আর বি 20 দিনেই 60টা খায়, তাহলে নিঃসন্দেহে বি একা 3টে করে খায় পার ডে। তাহলে দেখো বি একা খায় 3টে করে, আর এ প্লাস বি একত্রে 4টে খায়, তাহলে এ নিঃসন্দেহে 1টা করে খায়। তাহলে পার ডে যদি 1টা করে খায়, তাহলে 60টি খেতে তার নিঃসন্দেহে 60 দিনই টাইম লাগবে। ঠিক আছে, এইটা জানলে কী হবে বলো তো? মুখে মুখে অ্যান্সার চলে আসে যদি ডেটা ঠিকঠাক থাকে। চলো কোশ্চেন নাম্বার 5। এ প্লাস বি একত্রে 12 দিনে। খুব সুন্দর কোশ্চেন। দেখো এ প্লাস বি একত্রে করে 12 দিনে। আচ্ছা, আর এ বি সি একত্রে ওই কাজটি করে এ প্লাস বি প্লাস সি একত্রে করে 8 দিনে। তাহলে সি একা কাজটি কত দিনে করবে? তো আমরা এফিসিয়েন্সি বের করে যদি করি ঠিক এরকম হবে। 12 এবং 8-এর যে লসগু সেটা 24। এটাই হলো টোটাল নাম্বার অফ আপেল। এই 24টি আপেল খেয়ে শেষ করতে হবে, তবেই কাজটি সম্পন্ন হবে। তো এ প্লাস বি 12 দিনে 24টি খায়, তাহলে পার ডে কটা করে খায়? 2টো করে খায়। আর এ প্লাস বি প্লাস সি 8 দিনে এই 24টি খায়, তাহলে এরা পার ডে কটা করে খায়? 3 8 24, 3। তাহলে ওদের এফিসিয়েন্সি 2 এবং 3 পেলাম। তো এখানে দেখো এ প্লাস বি খাচ্ছে 2টো করে, এবং এ প্লাস বি সঙ্গে যখন সি আসছে তখন ওদের যে পার ডে খাওয়ার সংখ্যাটা 3 হয়ে যাচ্ছে, তাহলে নিঃসন্দেহে সি পার ডে 1টা করে খায়। ঠিক আছে, তাহলে 24টি খেতে তার কতদিন টাইম লাগবে? পার ডে 1টা করে খেলে 24টি খেতে তার 24 দিনই টাইম লাগবে। ঠিক আছে, আর এক্ষেত্রে অ্যাকচুয়ালি এটা ইজিলি কনসেপচুয়ালভাবে করে দিচ্ছে। আর যদি তোমরা একদম ম্যাথামেটিক্যাল ওয়েতে করতে চাও, দেখো আমাদের টোটাল ওয়ার্ক সমান কী হয়? টোটাল ওয়ার্ক সমান এফিসিয়েন্সি ইনটু টাইম। তো আমরা এখানে কী বের করছি? টাইমটা বের করছি, কত দিনে খাবে। তো টাইম সমান কী হবে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তো আমরা এখানে সেটাই করছি। দেখো টোটাল ওয়ার্ক 24, 24কে আমরা ভাগ করছি 1 দিয়ে, এফিসিয়েন্সি 1, 24 ভাজিত 1 সমান 24। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 6। এ প্লাস বি একত্রে একটি কাজ 30 দিনে। খুব ভালো কথা, এ প্লাস বি একত্রে করছে কত দিনে? 30 দিনে। বি প্লাস সি একত্রে 40 দিনে করছে। আচ্ছা, বি প্লাস সি 40 দিনে করছে। আচ্ছা, এবারে দেখো সি একা ওই কাজটি 60 দিনে করছে। সি একা কাজটি করছে 60 দিনে, তাহলে এ একা কাজটি কত দিনে করবে? 30, 40 এবং 60-এর লসগু কত হয়? নিঃসন্দেহে 120। তার টোটাল নাম্বার অফ অ্যাপেল ধরা হলো 120। 120টি আপেল যদি খেয়ে শেষ করা হয় তাহলে কাজটি সম্পন্ন হবে। তো এ এবং বি একত্রে এই 30 দিনের 120টি আপেল খায়, তাহলে পার ডে ওরা কটা করে খায়? 4টে করে খায়। তাহলে এদের যে টোটাল এফিসিয়েন্সি 4 পেলাম। বি প্লাস সি এই 40 দিনে 120টি আপেল খায়, তাহলে এদের এফিসিয়েন্সি কত? 3। 3 40 120 পার ডে যদি 3টে করে খায়, 40 দিন খেলে মোট 3 40 120টি খাওয়া যাবে, অর্থাৎ কাজটি সম্পন্ন হবে। এবং সি একা 60 দিনে 120টি খায়, তাহলে এ একা পার ডে 2টো করে খায়। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করবো। তাহলে সি এর এফিসিয়েন্সি 2 পেলাম, পার ডে 2টো করে খায়, এখানে যদি বসিয়ে দিই। আর বি প্লাস সি একত্রে 3টে করে খায়, তাহলে বি পার ডে নিঃসন্দেহে 1টা করে খায়। ঠিক আছে, এবারে বিটা যদি আমরা এখানে পুট করি, বি পার ডে 1টা করে খায়, আর এ প্লাস বি একত্রে 4টে করে খায়, তাহলে এ কটা করে খায়? এ নিঃসন্দেহে 3টে করে খায়। তো এবারে দেখো এ পার ডে 3টে করে খায় আপেল, খেতে হবে মোট 120টা, তাহলে তার কত সময় লাগবে? 120কে 3 দিয়ে ভাগ করলে 40 দিন হবে অ্যান্সার। আর আবার যদি ফর্মুলা ওয়েতে করো যে টাইম সমান কী হয়?
টোটাল ওয়ার্ক বা এফিসিয়েন্সি। সেক্ষেত্রে এই টোটাল ওয়ার্ক 120, 120কে এফিসিয়েন্সি কত 3 দিয়ে ভাগ করলে হয় 3 40-এ 120। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে এ 40 দিন। তাহলে এ একা কাজটি 40 দিনে শেষ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিঃসন্দেহে? এবারে দেখো কোশ্চেন নাম্বার 7। এ বি সি একত্রে একটি কাজ 6 দিনে করে। খুব ভালো কথা, এ প্লাস বি প্লাস সি একত্রে করছে 6 দিনে। বি একা কাজটি 16 দিনে করে। বি একা করছে 16 দিনে। আর বি প্লাস সি একত্রে এই কাজটি 10 দিনে করে। বি প্লাস সি একত্রে এই কাজটি 10 দিনে করে। তাহলে বের করতে হবে এ প্লাস বি একত্রে কাজটি কত দিনে করবে। তো দেখো এখানে দুটো জিনিস আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে প্রথমে এদের লসাগু করে কি করবো, আমরা টোটাল ওয়ার্কটা বের করবো বা টোটাল নাম্বার অফ অ্যাপেল। 6, 16 এবং 10-এর লসাগু কত হবে? 6, 16 এবং 10। সাধারণভাবে যদি আমরা বের করি 2, এটা 3 হলো, এটা 8 হলো, এটা 5 হলো। ঠিক আছে, আর যাচ্ছে না। তাহলে 5 দিয়ে হয় 10 আর 3 8 হয় 24। তাহলে 24 10 240। তাহলে 240 হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাপেল। 240টি আপেল যদি খেয়ে শেষ করা হয় তাহলে সমগ্র কাজটি সম্পন্ন হবে। ঠিক আছে, তো এ প্লাস বি প্লাস সি একত্রে এই 6 দিনে 240টি খেয়ে শেষ করতে পারে। তাহলে পার ডে ওরা কটা করে খেয়েছে? 40টা খায়, কারণ 240কে 6 দিয়ে ভাগ করলে হয় 40। তাহলে এ প্লাস বি প্লাস সি এর একত্রে যে এফিসিয়েন্সি বা পার ডে ওয়ার্ক পেলাম আমরা 40। তাহলে বি কি 16 দিনে। তাহলে 16 যদি আমরা এই 240কে 16 দিয়ে যদি ভাগ করে দিই কত হবে? 15 হবে। তাহলে দেখো 15 আর 16 গুণ করলে হয় 240। বি পার ডে 15টা করে খেলে, এরকম 16 দিন খেলে তবে 240টি খেতে পারবে। ঠিক আছে, আর বি প্লাস সি এর যে দিন সংখ্যা ছিল 10, তাহলে এদের এফিসিয়েন্সি হবে 24। ঠিক আছে, এবারে দেখো এদের যে এফিসিয়েন্সিটা যদি আমরা এখানে পুট করে দিই, বি প্লাস সি এর এফিসিয়েন্সি পুট করা হলো এখানে 24। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে? এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি 40, পার ডে মোট 40টা খায়। আর বি প্লাস সি যদি 24 খায় তাহলে নিঃসন্দেহে বাকি 16টা কে খায়? এই 40 থেকে এই 24 বাদ দিলে 16। তাহলে এ এর এফিসিয়েন্সি 16 পেলাম। ঠিক আছে, আর বি এর এফিসিয়েন্সি বের হয়ে আছে 15। বের করতে হবে এ প্লাস বি একত্রে কত দিনে করবে। তাহলে এ প্লাস বি এর যে এফিসিয়েন্সি কত? এ এর 16 আর বি এর 15। 16 15 হয় 31। তাহলে এদের যে টোটাল এফিসিয়েন্সি পেলাম 31। এরা পার ডে 31টা করে খায়। তাহলে 240টা খেতে ওদের কত টাইম লাগবে? 240/31 দিন। ঠিক আছে, অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পারলে? চলো কোশ্চেন নাম্বার 8। এ একটি কাজ 5 দিনে করতে পারে, বি 4 দিনে এবং সি 6 দিনে করে। তাহলে এ প্লাস বি প্লাস সি একত্রে কাজটি কত দিনে করবে? তো এ যদি 5 দিনে, বি 4 দিনে এবং সি যদি 6 দিনে করে। ঠিক আছে, 4, 5, 6-এর যে লসাগু নিঃসন্দেহে কত হবে? 60 হবে। ঠিক আছে, তাহলে এফিসিয়েন্সি বের করবে, আমরা পার ডে ওয়ার্ক বের করবো এখন। তো এ পার ডে তাহলে 12টা করে খায়, বি পার ডে 15টা খায় এবং সি পার ডে 10টা খায়। ঠিক আছে, একত্রে তাহলে ওদের টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 12, 15 এবং 10 যদি আমরা যোগ করি 15, 12, 27, 10, 37। এ প্লাস বি প্লাস সি এর টোটাল যে এফিসিয়েন্সি হচ্ছে 37। ঠিক আছে, তাহলে 60টি খেতে ওদের টাইম লাগবে। 60 ভাজিতক 37, এতদিন টাইম লাগবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 9। এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে এবং এ প্লাস বি প্লাস সি করে 2 দিনে। তাহলে দেখো এ 5 দিনে করে, বি করে 4 দিনে, আর এ বি সি একত্রে কাজটি 2 দিনে করে। এ প্লাস বি আর প্লাস সি সমান 2 দিনে করে। 4, 5 এবং 2 এর লসাগু হলো 20। তাহলে টোটাল যে আমাদের যে ওয়ার্ক পাচ্ছি বা টোটাল নাম্বার অফ অ্যাপেল সেটা হচ্ছে 20। তাহলে দেখো এ 5 দিনে 20টি আপেল খেতে পারে। তাহলে এ এর এফিসিয়েন্সি কত? 4, পার ডে ও 4টে করে খায়। বি 4 দিনে 20টি খায়, তাহলে বি এর এফিসিয়েন্সি হলো 5। আর এ প্লাস বি প্লাস সি একত্রে 2 দিনে করে, অর্থাৎ এই 2 দিনে 20টি আপেল খেতে পারে। তাহলে এ প্লাস বি প্লাস সির যে একত্রে যে এফিসিয়েন্সি সেটা কত হবে? 20কে 2 দিয়ে ভাগ করলে হয় 10। ঠিক আছে, এবারে দেখো সি বের করতে হবে। তো এ এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 5, তাহলে সি কত হবে? এ প্লাস বি প্লাস সি হলো 10, পার ডে 10টা করে খায়। আর তার মধ্যে এ যদি 4টে খায় আর বি 5টা খায়, হলো 9। তাহলে বাকি যে একটা পড়ে থাকবে সে নিঃসন্দেহে সি খায় সেটা। তাহলে টাইম কত লাগবে সি এ? তাহলে পার ডে যদি একটা করে খায় 20টি খেয়ে শেষ করতে তার 20 দিন টাইম লাগবে। দেখো অপশন ডি হবে এখানে অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পারলে? চলো কোশ্চেন নাম্বার 10। 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, তাহলে 200 জন লোক 200 দিনে কতগুলো মাদুর তৈরি করবে? আপাত দৃষ্টিতে 200 অ্যান্সার মনে হলো, যেহেতু 4 জন 4 দিনে 4টি তৈরি করে তাহলে 200 জন 200 দিনে 200টি তৈরি করবে। না, ভুল, 200 কোনো দিনই অ্যান্সার হবে না। আমরা ক্যালকুলেট করব।
দেখো স্কুল লাইফে আমরা একটা প্রসেস শিখেছিলাম বহুরাশিক পদ্ধতি, ঠিক আছে। সেই পদ্ধতিতে আমরা পয়েন্ট করতাম এরকম করে, ঠিক আছে। সেইভাবে করলে এটা সবচেয়ে তাড়াতাড়ি হয়। দেখো এখানে কি কি পয়েন্ট হবে, যেটা বের করবো সেটা লাস্টে রাখবো। আমাদের কি বের করতে হবে, মাদুর সংখ্যা, তাহলে মাদুরটা আমরা লাস্টে রাখলাম, ঠিক আছে, মাদুর সংখ্যা লাস্টে রাখলাম। এখানে লোক লিখলাম আর এখানে লিখলাম দিন, ঠিক আছে। এক্ষেত্রে একটাই জিনিস কনসেপ্ট, সেটা হচ্ছে কি, যদি সরল সম্পর্ক হয় তখন হচ্ছে কোনাকুনি গুণ হয়, আর যদি ব্যস্ত সম্পর্ক হয় তখন সোজাসুজি গুণ হয়। এটা আমরা শিখেছিলাম স্কুল লাইফে, ঠিক আছে, সেটাই অ্যাপ্লাই করব। তো লোক সংখ্যা কী কী হচ্ছে, প্রথমে 4 জন লোক ছিল, তারপরে কতজন লোক এখন 200 জন লোক, তাহলে 4 আর 200 লিখলাম। এবার দিন দেখো, প্রথমে ছিল 4 দিন আর এবারে কত 200 দিন। মাদুর আগে 4টে তৈরি করতে হতো, এখন কটা মাদুর তৈরি হবে সেটাই বের করতে হবে, ঠিক আছে। তো এবারে দেখো এইটা আমরা কি করতাম না, এই জায়গাটায় একটা যা কিছু ধরে নিতাম, ধরো এম ধরে নিলাম, ঠিক আছে। এম এর ভ্যালু কী হবে, একটা দাগ টানতাম আমরা, এর উপরে যেটা থাকবে সেটা বসে যেত 4। এবারে গুণটা সরল সম্পর্ক হলে কোনাকুনি গুণ, আর ব্যস্ত সম্পর্ক হলে সোজাসুজি গুণ। দেখো এখানে ব্যস্ত সম্পর্ক নেই, কারণ এই মাদুরের সঙ্গে দিন এবং মাদুরের সঙ্গে লোকের সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক, ঠিক আছে। কারণ যত লোক বেশি কাজ করবে তত বেশি মাদুর তৈরি হবে, তাই সরল সম্পর্ক। আর যত দিন ধরে কাজ হবে তত বেশি মাদুর তৈরি হবে, সেক্ষেত্রেও সরল সম্পর্ক। তো এখানে কোনাকুনি গুণ হবে, অর্থাৎ উল্টে বসবে, এটা হবে 200/4। সরল সম্পর্ক হলে কী হয়, উল্টে বসে বা কোনাকুনি গুণ হয়, ঠিক আছে। তাহলে 4 উপরে ছিল 200 নিচে ছিল, এটা বসবে 200 উপরে 4 নিচে। আর এক্ষেত্রে উল্টে যাবে, 200 উপরে বসবে আর 4 নিচে বসবে। যদি ব্যস্ত সম্পর্ক হতো তাহলে যেমন ছিল তেমন সোজাসুজি বসিয়ে দিতাম, ঠিক আছে। তো দেখো 4 4 কেটে গেল, আর 4 50 হলো 200, তাহলে 5 দিয়ে 10, আর 10-এর পিঠে 3টে শূন্য বসবে, 10,000 হবে অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো কোশ্চেন নাম্বার 11। 20 জন লোক 30টি গাছ কাটে 4 দিনে, যদি 4 জন লোক কাজের যোগ না দেয় তাহলে 6 দিনে কটি গাছ কাটা যাবে। একই পদ্ধতিতে করবো, বহুরাশিক পদ্ধতি। এখানে যেটা বের করতে হয় সেটা সবার লাস্টে রাখতে হয়। কী বের করতে হবে, কটা গাছ কাটা যাবে, অর্থাৎ গাছটা লাস্টে লিখতে হবে। গাছের যে সংখ্যা সেটা লাস্টে থাকবে। লোক প্রথমে রাখলাম আমরা, আর তারপরে রাখলাম দিন, ঠিক আছে। তো দেখো লোক 20 জন ছিল, আগে ছিল 20, এখন কতজন, যেহেতু 4 জন যোগ না দেওয়ার কথা বলা হয়েছে তাহলে 4 মাইনাস হলে হয় কত 16, ঠিক আছে। এবার দিন সংখ্যা দেখো, আগে 4 দিন আর এখন 6 দিন, তাহলে 4/6। আর গাছ আগে 30টি এখন কটি, তাই আমাদের বের করতে হবে। তো দেখো এখানে কিন্তু যেটা আগের অঙ্কে করা হয়নি, একটা জিনিস বলে দিই, তোমরা কিন্তু এগুলো কেটে ছোটো করে নিতে পারো আগে, মানে সেই পরে গিয়ে কাটতে হবে, আগে কেটে নেওয়াই ভালো। 4 দিয়ে এটা কাটলে কত হবে 5, আর এটা কত হবে 4। এটা যদি 2 দিয়ে কাটো 2, এটা 3। দেখো এটা তুমি কাটতে পারো, এটা তুমি নির্দ্বিধায় কাটতে পারো, বাকি আর কাটতে হবে না, ভুল হয়ে যেতে পারে, কারণ সম্পর্ক যদি ব্যস্ত হয় সেক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে। তাহলে নিয়ম কি ছিল, প্রথমে 30টা বসে যাবে উপরে, আর 30-এর সঙ্গে কি গুণ হবে, লোকের সঙ্গে গাছ, যেটা বের করব তার সঙ্গে বাকি দুটো রিলেশনটা বের করতে হয়। এই গাছের সঙ্গে দিনের সেও সরল সম্পর্ক, আবার গাছের সঙ্গে লোকের সরল সম্পর্ক, কারণ লোক যত বেশি হবে বেশি গাছ কাটা যাবে, তাই সরল সম্পর্ক। আবার দিন যত বেশি হবে তত বেশি গাছ কাটা যাবে, সেক্ষেত্রেও সরল সম্পর্ক। তাই সরল সম্পর্ক হলে কি হয়, উল্টে বসে, আর ব্যস্ত সম্পর্ক হলে যেমন উপর নিচে ছিল তেমন বসে। তাই 30-এর সঙ্গে কত গুণ হবে, এখানে 5 আর 4 উল্টে বসবে, উপরে বসবে 4, নিচে বসবে 5, যেহেতু সরল সম্পর্ক। আবার গাছের সঙ্গে দিনেরও সরল সম্পর্ক, তাহলে 2 আর 3টাও উল্টে বসবে, উপরে বসবে 3 আর নিচে বসবে 2। 5 দুগুণে মোট 10 হয়, একটা শূন্য কেটে দিলাম, 3 4 12, 3 12 36 হবে অ্যান্সার। 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারে, অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক কত দিনে শেষ করতে পারে। খুব সুন্দর কোশ্চেন, আর এই কোশ্চেনে অনেক ছেলের সমস্যা থাকে দেখেছি, ঠিক আছে। তাহলে এটা আমরা একটুখানি স্মার্টেস্ট ওয়েতে করবো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। সাধারণভাবে করলে ক্যালকুলেশনটা অনেকটা জটিল হয়ে যায়। যেমন এখানে কি করতে হয় বলে দিচ্ছি, দেখো সাধারণভাবে করলে প্রথম কথা একটা জিনিস জানতে হবে এই টাইপের অঙ্কের জন্য, সেটা হচ্ছে যদি বা থাকে তার পরিবর্তে হিসেবে আমরা লিখতে পারি ইকুয়াল, ঠিক আছে। আর যদি এবং থাকে বা ও থাকে, তার যে পরিবর্তে হিসেবে আমরা কি লিখি সেটা হচ্ছে প্লাস, ঠিক আছে। তাহলে এখানে দেখো 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক, অর্থাৎ কি এখানে 3 জন পুরুষ এবং 5 জন যে স্ত্রীলোক, এদের এফিসিয়েন্সিটা ইকুয়াল। 3 জন পুরুষ যা কাজ করে 5 জন স্ত্রীলোক সেই কাজ করে, এরা কাজটি তাহলে 17 দিনে করে। এবারে বলছে
অনুরূপ একটি কাজ 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক। তাহলে আমাদের বের করতে হবে 7 জন পুরুষ এবং বলতে কি হয় প্লাস 11 জন স্ত্রীলোক কাজটি কত দিনে করবে, ঠিক আছে, কত দিনে করবে। তো তার জন্য আমরা কি করব, দেখো এখানে অঙ্কের কি কি ডেটা আছে। আপাতত এই 3, 5 এবং 17 যদি লসাগু করে নিই অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, সহজে। 3, 5 এবং 17 লসাগু কত? 3, 5 এবং 17 লসাগু হলো 3, 5 15, 15-এর সঙ্গে 17 গুণ করতে হবে। তাহলে 7, 15 হয় 105, 10 থাকলো 15 × 15 = 25, 255। তাহলে 255টা এখানে ধরে নেওয়া হলো টোটাল নাম্বার অফ অ্যাপেল বা টোটাল ওয়াক। এই 255টি আপেল খেয়ে আমাদের শেষ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 3 জন পুরুষ সেটা কত দিনে খায়? 17 দিনে খায়। আর 5 জন স্ত্রীলোকও সেটা 17 দিনে খায়, ঠিক আছে। এখান থেকে আমরা ওদের এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে এটা 17 দিনে খায়, অর্থাৎ এদেরও এফিসিয়েন্সি 15 আর এদেরও এফিসিয়েন্সি 15, কারণ 255কে যদি 17 দিয়ে ভাগ করা হয় 15 হয়, ঠিক আছে। আর 3 জন লোক এবং 5 জন পুরুষের তো এফিসিয়েন্সি সমান, কারণ যেহেতু এখানে বা ছিল। এবারে এখানে একটা ইন্টারেস্টিং ম্যাটার দেখো, আমরা অ্যাকচুয়ালি এখানে ফ্র্যাকশনটা অ্যাভয়েড করলাম এই 3, 5 এবং 17 লসাগুটা করে নিয়ে, ঠিক আছে। 3 জন পুরুষের যদি এফিসিয়েন্সি 15 হয়, ওরা 3 জনে মিলে যদি পার ডে 15টা আপেল খায়, তাহলে একজন পুরুষ পার ডে কটা খায়? নিঃসন্দেহে 5টা খায়, ঠিক আছে। 3 জনে মিলে যদি 15টা খায়, একজন 5টা খায়। আবার অনুরূপভাবে 5 জন স্ত্রীলোক 15টি খায় একদিনে, তাহলে একজন স্ত্রীলোক পার ডে কটা খায়? নিঃসন্দেহে 3টে খায়, ঠিক আছে। এখানে আর কোনো ভগ্নাংশ থাকলো না, ঠিক আছে। এবার এটা যদি আমরা এখানে পুট করি, তাহলে একজন পুরুষ পার ডে 5টা খায়, তাহলে 7 জন পুরুষ কটা খায়? 5 × 7 = 35টা। আর একজন স্ত্রীলোক পার ডে 3টে খায়, তাহলে 11 জন স্ত্রীলোক পার ডে কটা খাবে? 3 × 11 = 33। 33 এবং 35 যদি আমরা অ্যাড করি, 5 × 3 হয় 8 আর 3 × 3 = 6, 68। তাহলে এদের যে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 68 হচ্ছে, অর্থাৎ 7 জন পুরুষ এবং 11 জন স্ত্রীলোক একত্রে একদিনে 68টি আপেল খায়। এতে হবে মোট 255টি। তাহলে আমাদের কি করতে হবে? এই 255কে 68 দিয়ে ভাগ করলে দিন সংখ্যা পেয়ে যাবো। তো 255কে আমরা এখন 68 দিয়ে ভাগ করব। দেখো কাটাকাটি করলে কি হবে? 17 দিয়ে কাটলে 4, 17, 68, আর এটা 17 দিয়ে কাটলে উপরে 15 হয়। 15 × 4 = 3, 3 × 4 দিন হবে অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা এইভাবে করলে কি বলতো, ভগ্নাংশ অ্যাভয়েড করে অনেক সহজে করে দেওয়া যায়। আর যদি তোমরা জেনারেল ওয়েতে করতে যাও, এখান থেকে একটা মেনের এফিসিয়েন্সি 5-এর 3 ওমেন হবে, সেটা পুট করলে অ্যান্সার আসে, ওটাই জেনারেল প্রসেস। কিন্তু ওখানে একটু জটিলতা চলে আসে, ঠিক আছে। এইভাবে করবে, নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো কোশ্চেন নাম্বার 13 দেখো। 3 জন পুরুষ বা, তাহলে 3 জন পুরুষ সমান 5 জন স্ত্রীলোক, এদের এফিসিয়েন্সি সমান। কাজটি 43 দিনে করে। এটাও খুব সুন্দর কোশ্চেন, অনেকবার বিভিন্ন পরীক্ষায় পড়েছে কিন্তু এই কোশ্চেনটা, প্রপার এই কোশ্চেনটাই একটু ভালো করে দেখো। অনুরূপ একটি কাজ 5 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক কত দিনে করবে? তাহলে দেখো 5 জন পুরুষ প্লাস এখানে এবং আছে যেহেতু, তাহলে 5 জন পুরুষ প্লাস 6 জন স্ত্রীলোক কাজটি কত দিনে করবে সেটা বের করবো আমরা। প্রথম আমাদের কাজ হচ্ছে এদের এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি থেকে আমরা এদের দিন সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে। তো দেখো আরেকবার সুন্দর করে লিখবো যে 3 জন পুরুষ কাজটি করে 43 দিনে আর 5 জন মহিলাও কাজটি করে 43 দিনে। লসাগু কী কী ধরবো আমরা? এই 3, 5 এবং 43 এদের লসাগু করবো আমরা। 3, 5, 43-এর লসাগু করে সেটাই হবে টোটাল ওয়াক বা টোটাল নাম্বার অফ অ্যাপেল। তাই 3, 5 এবং 43 এরা কি কোপ্রাইম, তাহলে 3, 5 = 15 আর 43 গুণ করে দিতে হবে। 3, 15 হয় 45-এর 5, হাতে থেকে 4 আর 4, 15, 60 আর 4, 64, 645 হলো টোটাল ওয়াক, ঠিক আছে। এবারে দেখো তাহলে এদের যে এফিসিয়েন্সি 3 জন পুরুষের 645কে 43 দিয়ে ভাগ করলে কত হবে? নিঃসন্দেহে 15 হবে, কারণ এই 43 বের হয়ে গেলে এই 15 পড়ে থাকে, আর এদেরও এফিসিয়েন্সি 15 হবে। তাহলে দেখো এখান থেকে আমরা একজন পুরুষ এবং একজন মহিলার এফিসিয়েন্সি পেয়ে যাব। কিভাবে? দেখো 3 জন পুরুষ পার ডে 15টা খায়, তাহলে একজন পুরুষ কটা খায়? নিঃসন্দেহে 5টা করে খায় আপেল। এবারে 5 জন মহিলা, এখানে 5 জন মহিলা 15টা খায়, তাহলে একজন মহিলা কটা খায়? 3টে করে খায়। তো এই 5 এবং 3 আমরা এখানে পুট করব। তাহলে একজন পুরুষ যদি 5টি খায়, তাহলে 5 জন পুরুষ কটা খাবে? 5 × 5 = 25। একজন মহিলা 3টে খায়, তাহলে 6 জন মহিলা কটা খাবে? 3, 6 হয় 18। তো 25 আর 18 যোগ করলে কত হয়? 43। তাহলে এদের এফিসিয়েন্সি পেলাম আমরা 43। তাহলে দেখো
এই 5 জন পুরুষ এবং 6 জন মহিলা একত্রে একদিনে 43টি আপেল খায়। এফিসিয়েন্সির কথা সেটাই তো, এফিসিয়েন্সি মানে সেটাই হলো। তাহলে দেখো এই যে 645টি খেতে তাদের নিঃসন্দেহে 645/43, অর্থাৎ এটা তো 15ই হবে, কাটাকাটি করলে 15 দিন হবে অ্যান্সার। 10 জন পুরুষ একটি কাজ 10 দিনে শেষ করে এবং 12 জন স্ত্রীলোক অনুরূপ কাজ 10 দিনে শেষ করে। 15 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক ওই কাজ কতদিনে শেষ করবে? একই কোশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 10 জন পুরুষ সমান 12 জন মহিলা, ঠিক আছে, এবং এরা কাজটি করে 10 দিনে, এরাও করে 10 দিনে আর এরাও করে 10 দিনে। তো আমাদের কাজ একটাই, এই যে সংখ্যাগুলো আছে 10, 12 এবং 10-এর লসাগু বের করবো। 10, 12 এবং 10, অর্থাৎ 10 এবং 12 লসাগু করলে হয়ে যাবে। 10 আর 12 লসাগু কত? নিঃসন্দেহে 60। তাহলে টোটাল যে ওয়ার্ক এখানে ধরা হলো 60টি আপেল খেয়ে শেষ করতে হবে। তা এই যে 10 জন পুরুষ এরাও 10 দিনে 60টি খায়, আর 12 জন মহিলা এরাও 10 দিনে 60টি খায়। তাহলে এদের এফিসিয়েন্সি কী পাবো আমরা? 6 করে, কারণ এরা পার ডে 6টা করে খায়। তো এখান থেকে আমরা একজন মেন এবং একজন ওমেনের এফিসিয়েন্সি পাবো, একজন মেন এবং একজন ওমেনের এফিসিয়েন্সি পাবো। তো দেখো 10 জন পুরুষ পার ডে 6টা খায়, তাহলে একজন পুরুষ কটা খাবে? 6/10। তাহলে সেখানে ভগ্নাংশ চলে আসছে, আমরা ভগ্নাংশ অ্যাভয়েড করব। তাহলে লসাগুটা আমরা 60 করেছিলাম, তো টোটাল ওয়ার্ক এর পাশে একটা শূন্য বসিয়ে দেবো, অর্থাৎ টোটাল ওয়ার্ক 600 ধরে নিলাম। দিলে এখানে কি আসবে? এখানে এফিসিয়েন্সি তখন 60 চলে আসবে, 6-এর বদলে কি চলে আসবে? 60 চলে আসবে, কারণ 10 জন পুরুষ 600টা খেতে গেলে তাহলে পার ডে ওরা 60টা করে আপেল খায়, এই ক্ষেত্রেও সেই 60 চলে আসবে। তাহলে দেখো এখানে আর ফ্যাকশন আসবে না। 10 জন পুরুষ যদি পার ডে 60টা খায়, তাহলে একজন পুরুষ কটা খাবে? 60/10 সমান 6টা খাবে। অনুরূপভাবে 12 জন মহিলা খায় 60টা, তাহলে একজন মহিলা কত খাবে? 60/12 সমান 5। তাহলে একজন পুরুষের এফিসিয়েন্সি পেলাম 6 আর একজন মহিলার এফিসিয়েন্সি পেলাম 5। এরা পার ডে 6টা করে আপেল খায়, এরা পার ডে 5টা করে আপেল খায়। আমাদের বের করতে হবে কি? 15 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক, এবং হলে প্লাস হয়। তাহলে 15 জন পুরুষ মেন প্লাস 6 জন স্ত্রীলোক, 6 ওমেন। এদের যে এফিসিয়েন্সি কী হবে? দেখো একজন মেনের এফিসিয়েন্সি হলো 6, তাহলে এখানে যদি আমরা 6 পুট করি 6×15 হবে 90, আর একজন ওমেনের এফিসিয়েন্সি হচ্ছে 5, তাহলে এখানে যদি আমরা 5 পুট করি সেক্ষেত্রে হয় 5×6 = 30। তাহলে এদের যে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 120, অর্থাৎ 15 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক একত্রে একদিনে 120টি আপেল খায়। এতে হবে কটা? মোট 600টি। তাহলে দিন সংখ্যা কত লাগবে? 600কে 120 দিয়ে ভাগ করে দিতে হবে, 0 কেটে গেল, 5×12 হয় 60। তাহলে এদের 5 দিন সময় লাগবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? চলো কোশ্চেন নাম্বার 15। কিছু সংখ্যক লোক 45 দিন একটি কাজ করে, 4 জন লোক কাজে যোগ না দিলে কাজটি শেষ হতে আরও 15 দিন বেশি সময় লাগে। তবে প্রথমে কতজন লোক ছিল? এটা খুব সুন্দর কোশ্চেন, আর এটা আমরা রেশিও ধরে সলভ করব। তো দেখো এখানে একটাই সম্পর্ক জানলে হবে, সেটা হচ্ছে লোক এবং দিন। লোক এবং দিনের মধ্যে কী সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক হয়, সেটাও আমরা জানি। অর্থাৎ লোকের অনুপাত যা হয় দিনের অনুপাত বের করতে হলে সেটা উল্টে যায়, আবার দিনের অনুপাত থেকে লোকের অনুপাতে গেলে সেক্ষেত্রেও অনুপাতটা উল্টে যায়। ঠিক আছে, এখানে আমরা লোকের অনুপাত পাবো না, কারণ লোক সংখ্যাটা আমাদের বের করতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু দিনের অনুপাতটা পেতে পারি। আগে কতদিন লাগতো? 45 দিন। এখন 15 দিন বেশি সময় লাগে, তাহলে 15 প্লাস হলে দিন সংখ্যা হলো 60। তাহলে উভয় ক্ষেত্রে যে দিনের সংখ্যার অনুপাত কী হবে? 15 দিয়ে কাটলে এটা 3 হলো, আর এটা হলো 4। দিন সংখ্যার অনুপাত হলো 3:4। তাহলে লোক সংখ্যার অনুপাত হবে 4:3, উল্টে যাবে, 4:3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে আগে যদি 4 জন লোক লাগতো, এখন 3 জন লোক লাগবে। কতজন কম লাগছে? লোক 1 জন। সেটা অঙ্কে কত বলে দিয়েছে? যে 4 জন লোক নিযুক্ত না হলে। তাহলে অ্যাকর্ডিং টু রেশিও দেখছি 1 জন আসেনি। ঠিক আছে, কারণ 4 জন ছিল 3 জন এখন, আর অঙ্কে সেটা বলে দিয়েছে 4 জন। তাহলে আমরা বলতে পারি এখানে 1-এর ভ্যালু হলো 4। 1-এর ভ্যালু যদি 4 হয়, 4-এর ভ্যালু কত হবে? 16ই হবে। তাহলে এখানে অপশান বি হচ্ছে অ্যান্সার। তাহলে প্রথমে লোক ছিল 16 জন, আর যদি বলতো বর্তমানে কতজন লোক, তাহলে নিঃসন্দেহে 12 হতো, কারণ 16 জন ছিল, 4 জন চলে গেছে, হলো 12। ঠিক আছে, 3-এর সঙ্গে 4 গুণ করলে 12ই হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 16। কিছু সংখ্যক লোক 70 দিন একটি কাজ করে। আচ্ছা, এটা একই কোশ্চেন, নিজেরা করে নিয়েও পেরে যাবে আগেরটার মতো। তো দেখো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। এটাও খুব সুন্দর কোশ্চেন। ঠিক আছে, এ বি এর দুগুণ কর্মক্ষম। তাহলে যে এফিসিয়েন্সি রেশিও আমরা কি পেতে পারি? এ
বি এর দুগুণ কর্মক্ষম, অর্থাৎ কি বির এফিসিয়েন্সি যদি 1 হয় এর এফিসিয়েন্সি কত হবে 2, অর্থাৎ এদের যে এফিসিয়েন্সি রেশিও পেলাম 2:1। এফিসিয়েন্সির সঙ্গে যে টাইম বা সময়ের ব্যস্ত সম্পর্ক, সে রিলেশনটা লিখেছিলাম যে কি টোটাল ওয়ার্ক ইজ ইকাল টু এফিসিয়েন্সি ইন্টু টাইম। ঠিক আছে, এফিসিয়েন্সি আর টাইম সমান চিহ্নের একদিকে আছে, এদের মধ্যে হয় ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, কারণ এফিসিয়েন্সি যার বেশি হয় তার সময় কম লাগে, এফিসিয়েন্সি যার কম হয় তার সময় বেশি লাগে। ঠিক আছে, আর এফিসিয়েন্সির জায়গায় লোকও আসতে পারে। লোক এবং দিনের মধ্যে যেমন ব্যস্ত সম্পর্ক, ওই এফিসিয়েন্সি আর দিনের মধ্যেই ব্যস্ত সম্পর্ক। এফিসিয়েন্সি মানেই তো লোক। ঠিক আছে, কাজটা তো সাধারণত কোনো লোক বা কোনো যন্ত্রই করে। ঠিক আছে, তো দেখো এখানে এফিসিয়েন্সি তাহলে 2:1 হচ্ছে, তাহলে টাইমের রেশিও কত হবে 1:2, উল্টে যাবে। এবারে এ ও বি একত্রে কাজটি 7 দিনে করে। আমরা এখানে ধরে নেব এ কাজটি 1 দিনে করে আর বি কাজটি 2 দিনে করে। তাহলে সেই এ বি বা এ প্লাস বি এর ফর্মুলাতে এ প্লাস বি একত্রে কত দিনে করবে, এ বি বা এ প্লাস বি, অর্থাৎ 1 ইন্টু 2/1 যোগ 2, 2 আর নিচে হবে 3, 2-3 দিনে করবে অ্যাকর্ডিং টু রেশিও কিন্তু। ঠিক আছে, সেটা অঙ্কে কত বলে দিয়েছে 7 দিনে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এই 2-3 ভ্যালু হলো 7 দিন। বের করতে বলেছে কি এ একা কাজটি কত দিনে করবে, রেশিওতে এ একা কত দিনে করছিল 1 দিনে। তাহলে 1-এর ভ্যালু কত হবে, 2-3 ভ্যালু যদি 7, তাহলে 1-এর ভ্যালু হবে 7/2-3 সমান 7 গুণিতক 3-2 হবে, অর্থাৎ 21-2, 3-7 21/2 সমান 10.5, 21-2 বা 10.5, অপশান ডি হবে এখানে অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত হলো। এবারে 18 থেকে যে নেক্সট কোশ্চেন সেগুলো সব নেক্সট ক্লাসে পেয়ে যাবে। মন দিয়ে পড়াশোনা করো, সামনে অনেকগুলো ভালো ভালো পরীক্ষা আছে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। চলো, থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।